শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তাই দেখো, আমি এখন অফিসে রান্না করছি সকালবেলা। তোমার দাদাভাই গাছে জল দিচ্ছে, আমি তো একটু আসলাম। আর এই দেখো বৃষ্টি পড়ছে, বেশি জল দিও না। এই এক ফোঁটা একটু পড়লো, মানে সারাটা রাত গরমে মেরে ফেলবে, তখন একটু বৃষ্টি নেই। আর তোমার এই দেখো 1 ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো ট্যাঙ্কের জলগুলো ভাইকে জল দিতে বলে না, ভাসিয়ে দিয়ে যায় একদম। এই যে দুটো জবা ফুটেছে, স্যান্ডেল কালার, দেখতে পাচ্ছি। টিপির টিপির 1 ফোঁটা পড়লো আমার গায়ে। অত দিতে হবে না, ছেড়ে দাও, অল্প অল্প একটু দাও। দেখো পাণ্ডব ফুটেছে একসাথে দুটো। আর গাছটা দেখো বন্ধুরা, কি ভালো লাগছে। আর এখানে 3টে একসাথে ফুটেছে, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে বলো। এই যে সব জল দিয়ে গেল, দোপাটি দোপাটি ফুল ফুটেছে। 1 ফোঁটা পড়লো গায়ে। বন্ধুরা জানো তো, মানে এত বৃষ্টি হলো কি বলবো। আর ওপর থেকে নিচে নামতে নামতে 2 ফোঁটাও বন্ধ হয়ে গেল, যে 2-3 ফোঁটা পড়ছিল ওটাও বন্ধ হয়ে গেল। মাঝখান দিয়ে তোমাদের দাদাভাই সব গাছে জল দিতে পারেনি ওদিকে। যাই হোক, এবার দেখো তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে এই যে আমি সিঙ্কে বাসনগুলো ছিল ওগুলো করলাম, উদ্ধার করে এবার বারান্দায় ঝাড় দিতে আসলাম। দেখো আবার মেঘলা মেঘলা করলো। সেই পাশে বাড়ি যার সাথে একটু ঝাড় দিতে দিতেই রোজ কথা বলা হয়, আর তো অত কারোর সময় হয় না। ও ওইখানটা পাতকতলা আছে তো, ওদের সামনের ওখানটায় ও কাজ করে, আমিও কথা বলি, আর ওই পাখি দুটোকে নিয়ে একটু কথা বলা হয়। এইভাবেই চলে। মানে তোমাদের বলি না যে এখন বাড়ি ফ্ল্যাট সবই সমান হয়ে গেছে, এখন সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে। আর সবার ফোন হয়ে গেছে না, সবাই এখন ফোনেই মানে বেশিরভাগ সময়টা মানে মানুষ ব্যস্ত থাকে। আর ধরো কাজকর্ম করার ফলে, যে আগে যেমন ধরো অনেক আগে ফোন টোন থাকতো না, তখন মানুষ এর ওর সাথে একটু কথা টথা বলে, এখন এগুলো বন্ধই হয়ে গেছে। আর তারপরে দেখো ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর টিফিনও করতে হবে। আজকে আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ, কি বলবো বন্ধুরা। মানে আমি পারছি না, তবু করতে হয়, করছি। মানে এত এমনিতেই ভ্যাপসানি গরম, তার মধ্যে শরীর প্রচণ্ড খারাপ। তোমাদের দাদাভাই বারণ করে গিয়েছিল ঘর মুছতে না, পাশের বাড়ি যাও বললো, দিদিভাই তুমি এই অবস্থায় ঘর মুছো না, 2-3 দিন তুমি একটু, তোমার এই সময়টা খুব কষ্ট হয়, 2 দিন ঘর মুছবে না। কিন্তু কি বলো তো বন্ধুরা, ঘর না মুছে না একদম আমি থাকতে পারি না। আর এই পচা গরমে কী করবো। আর আস্তে আস্তে করে মুছেছি, তবে একসঙ্গে সবটা মুছিনি, ছেড়ে ছেড়ে মুছেছিলাম। 2টো ঘর মোছার পর আবার ছেড়ে দিয়েছিলাম। এই যে টিফিনে কালকে মাখা নেহাত ছিল বলে তাই করতে পারলাম, নাহলে আর করতে হতো না। এই পরোটাগুলো ভেজে নিলাম। তারপর দেখো এই যে আলু তরকারি কালকে বেশি করে একটু করে রাখছিলাম, একটু গরম করে মা মেয়ে দুজনে খেয়ে নিলাম। এটা মেয়েকে দিলাম, আমি একটা কিছু বসিয়ে তারপরে খেয়ে নিচ্ছি। এদিকে দেখো এই লাউ চিংড়িটা বসিয়ে আমি টিফিনটাও আমিও করে নিয়েছি, কারণ এটা তো ঢাকা দিয়ে গ্যাস সিম করে করতে হবে। আর লাউটা ভীষণ কচি ছিল, লাউটাও কালকে রাতে না ভাগ্যিস কেটে রেখেছিলাম, মানে আমার কত সুবিধা হলো। মানে আজকে না বসে সবজি কাটার মতো আমার শরীরের অবস্থা নেই আজকে। মানে কি বলবো আর তোমাদের বন্ধুরা, মানে এমন পরিস্থিতি আজকে আমার। সমস্ত মানে মাছের ঝোলের একটা কাটবো, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট করে কেটেছি। আর দেখো ওই যে এরকম লাউ চিংড়িতে যা যা দিই, একটু ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ, বাস আর তো কিছু না, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে এই দেখো আমার লাউ চিংড়ি একদম রেডি। খুব সুন্দর হয়েছিল, ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। আর লাউ চিংড়িটা মনে পড়লো যে খেতে বসে না তোমাদের দাদাভাইকে বললাম কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে লাউ চিংড়িটা। আর যে আজকে তো খুব কষ্ট করে রান্না করেছি। আর লাউটাও কচি ছিল বলেই আমি আবার বললাম আসলে হাতটাও তো দেখতে হবে কার। বলছে ও আচ্ছা তাই না, কি হাসি এনে খেতে বসে। বলছে লাউটা যদি কচি না হতো তাহলে তো আমাকে বলতে, উরি বাড়ি কী লাউ এনেছো, দানা হয়ে গেছে গেছি। কী আর বলবো বলো, এই খেতে বসে যা একটু হয় কথা, মানে এরকম হাসাহাসি। তারপরে দেখলে তো বাটা মাছ আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভেজে নিলাম, আর মেয়ের জন্য রুই মাছ, ও তো বাটা মাছ খায় না। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করলাম। মেয়েকে বললাম আজকে আমার আর পটল টটল কাটার ইচ্ছে করছে না, মেয়ে কিছু বললো হ্যাঁ ঠিক আছে, ও আলুটা দিয়ে খেয়ে নেবে, ও তো কাঁচকলা খেতে চায় না। রাতে 1 পিস কাঁচকলা দিয়েছিলাম, মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছিলো তো খেয়াল করেনি, খেয়ে নিয়েছে। কি বলবো আর। এই দেখো অল্প একটু জিরে ধনে আর নুন হলুদ, কাঁচা লঙ্কা টমেটো, আজকে সব কাঁচা লঙ্কারই রান্না, কোনো রেড চিলি কিচ্ছু নেই। তারপরে জানো তো লাউয়ের খোসাটাকে আমার মেয়ে তো খুব ভালোবাসে, ওটাকে ঝিরিঝিরি করে রাতে কেটে রেখেছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার শরীরের অবস্থা এমনই খারাপ যে মানে
আমি খালি ভাবছি কখন রান্নাটা হবে, গ্যাস ট্যাস মুছে আমি স্নান করতে যাব, মানে আমার অসহ্য লাগে, মানে এত মানে কষ্ট হচ্ছে কি বলবো। আর এদিকে দেখো ভাতও তো হয়ে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম, মানে নেহাত কাজ করতে হবে তাই করছি, কোনো মানে এতই মানে শরীরটা উইক হয়ে গেছে কি বলবো, মানে এত চিকিৎসা করা হচ্ছে, এত ওষুধ খাওয়া হচ্ছে, কি মানে যে জন্য আমার এত ট্রিটমেন্ট হলো, জানি না, দেখা যাক আর কি বলবো বলো। এই যে এদিকে মাছের ঝোল হচ্ছে, এদিকে টিফিনের বাসন, তারপরে মাছ ছিল সেই কন্টেনার সমস্তই, বাসন তো বাসনের তো আর অভাব হয় না, মানে বাসন তো জমেই যায় রান্না করতে আসলেই। এই জন্য সন্ধেবেলা এখন টিফিন মানে কিছু করতে ইচ্ছা করে না, মানে এতগুলো বাসন হয়ে যাবে ওই ভয়ে, জানো কি বলবো আর। দেখো একটা একটা করে বাসনগুলো মাজছি, মানে বাসনগুলো মাজারও যেন শরীরের শক্তি নেই, আসলে এত ব্লিডিং হলে না ভীষণ কষ্ট হয়, মানে কি বলবো আর তোমাদেরকে, মানে শরীরে এমনিতেই আমার হিমোগ্লোবিন এত কম, তার মধ্যে এরকম পরিস্থিতি খুব কষ্ট হয় আমার, মানে যতটুকু করতে হয় করি। এমনি সময় দেখো ঘরের কাজ যেভাবেই করা যায়, কিন্তু আমার এই মাসে 2-3 দিন না ভীষণ কষ্ট হয় ঘরের কাজ করতে। যাই হোক, একটা একটা করে দেখো বাসন মেজে নিচ্ছি। আর তোমরা এতক্ষণ যারা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, এভাবেই তোমরা একটু পাশে থেকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এবারে ধনেপাতাগুলো বেশ ছোট্টো ছোটো, খুব সুন্দর গন্ধ, বেশ ভালো হয়েছে ধনেপাতাগুলো এবার। তারপরে দেখো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, মেয়ে স্নান করতে ঢুকে গেছে। আমি বললাম আজকে আর বেশি আজকে মানে খুব একটা বেশি কাছাকাছি নেই, কয়েকটা জামা কাপড় আছে, ওই যেগুলো পরে রাতে সব শোয়া হয়েছিলো সেগুলোই রয়েছে, আর কিছু নেই, বেঁচে গেছি একদিকে। তারপর মেয়ে বলছিল যে ও খেতে দেবে না, থাক তুই তাড়াতাড়ি চানটা করে বেরিয়ে যা, কারণ ওর আবার পড়া মানে ক্লাস আছে, তার ওর খুব মানে এখন পড়ার চাপটা হয়ে গেছে, দেখছি তো সারাদিনই অনেক নোটস টুক করছে, অনলাইনে ক্লাসও করতে হয়, ওই জন্য ওকে আর বললাম যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নিচ্ছি, তুই স্নানটা করে নে তাহলেই হবে, কারণ আমার ওয়াশরুমটা লাগবে, ওখানে তো কাছাকাছি করবো। এই দেখো বন্ধুরা, মেয়ের অনলাইনে ক্লাস আছে কলেজের, এই জন্য আমার হাওয়া দিচ্ছে, দেখো কি বলবো, পর্দা উড়ে আসছে, কিন্তু রোদও উঠছে মাঝখানে, আজ সারাদিন শুধু মেঘলা আর রোদ এরমই যাচ্ছে, বৃষ্টি আর নেই। আর দেখো এই যে মেয়ে আলু করলা সে ভাতে দিয়ে দিয়েছিলাম, মেয়ে মাখলো, আজকে যেভাবে রান্না করলাম কি বলবো, প্রচণ্ড আমার শরীরটা ভালো নেই খুব একটা, এই যে খেতে বসেছি এখন, চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আজকে তো সন্ধ্যে টন্ধে দিন, ছাদে একটু গেছিলাম, ঠাকুর ঘরে লাইট টাইট দিল, আর কি হাওয়া দেখো, পদ্মা হচ্ছে, মেঘ একদম পুরো কালো কুচকুচে করে এসছে, কোথাও হয়তো ওদিকে কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কোথাও কি দেখো পদ্মা কোথায়, দেখেছো জোয়ানের পনেরো হাওয়ায় চলে আসছে সব, মানে এত হাওয়া দিচ্ছে, পাখা চালাইনি কিন্তু কি ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে নামবে রাতের দিকে, যাই না, সকালের দিকে তোমাদের ওই যে ছাদে তোমাদের সাথে ফুল গাছ এই করতে করতে টুক 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 করে এক ফোঁটা 2 ফোঁটা করে তোমাদের দাদাভাই ওই দিকের গাছে আর দেওয়া ছেড়ে দিল, যে বৃষ্টি আর শুধু শুধু দেবো, কিচ্ছু হলো না। আমি বললাম যে কিচ্ছু শুধু শুধু দিলে না, দেখো ও যখন বের হলো রীতিমতো রোদ উঠে গেল, সারাদিনই আজকে ওই রোদ মেঘ রেগ কালকে থেকেই চলছে এইসব, অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে দেখলাম, বালুরঘাটে, কোচবিহারে, আর আমাদের এখানে কালকে একটু হাওয়া দিয়ে তারপরে ভ্যাবসা নেই গরম সারাদিন, আজকে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতো মনে হচ্ছে এক্ষুনি উঠবে উঠবে করছে, দুপুর থেকে এরকম চলছে, আজকে দুপুরে এই জন্য এসি ভয়ে জ্বালাইনি আমি, দেখা যাক কখন আমাদের জন্য একটু বৃষ্টি আসে, একটু গাছপালাগুলো একটু বাঁচে, এই যখন একটু চা করতে ভালো লাগে, একটু দুধ চা খাই, ওয়েদারটা তো মানে একটু গরমের টেস্টটা অন্য দিনের থেকে একটু কম আছে, না থাক এটাই লিকারটাই খাই, অভ্যেসটা বাজে হয়ে যাবে, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি পড়বে তারপর দেখা যাবে। চলো চা খাই, সন্ধ্যের টিফিন দেবো মেয়েকে, আমিও খাবো পরে একটু পরে। ছাদে খুব ভালো লাগছিলো, ভীষণ হাওয়া দিচ্ছিলো সুন্দর, এখনও পুরো হাওয়াটা দিচ্ছে। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।